Assalamu alaikum. This is Asif Khan and welcome to my new brand video. So this is first time আমি পপ ভিডিও করতেছি। এর আগে এই সেটআপে কখনো আহ, কোনো ভিডিও করা হয়নি, এটাই প্রথমবার। তো আমরা এখন বেরিয়েছি, যাব স্বপ্ননগর। এখন আমরা হচ্ছে আমাদের বাড়ির রাস্তায়। এখন বাড়ির রাস্তা থেকে আমরা এখন মেইন রোডে উঠবো। সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আরকান রোড। এখন আমরা আরকান রোডে উঠে পড়ছি। তো এখন আমরা আরকান রোড হয়ে প্রথমে যাব বদলহাট। বদলহাট রোড দিয়ে আমরা চলে যাব স্বপ্ননগর। এই রোডটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মেইন রোড ধরা হয়। এদিক দিয়ে চট্টগ্রাম শহরে যাই। এরপর যদি অপোজিট অন্য প্রান্তে যাই, সেটা হবে কক্সবাজার রোড, মানে কক্সবাজার ডাইরেকশন। এই রোডটা আগে ছোট ছিল, ন্যারো টাইপের ছিল, এখন অনেকটা বড় করছে, রিসেন্টলি বড় করছে। তো আমরা মোটামুটি সামনে চলে এসেছি। সামনে যে হাটটা দেখব, যে বাজারটা দেখব, ওই বাজারের মাঝামাঝি রোড দিয়ে আমরা চলে যাব স্বপ্ননগর। কিছুটা দূর আছে। এটাই আমার সাইকেল নিয়ে প্রথম ভিডিও। এর আগে কোনো অফিসিয়াল ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমার সেট আপ ছিল না। তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। এই সেট আপ নিয়ে যাই না কেমন হয়। আমি ভিউটা দেখতে পারতেছি না, সামনের ভিউটা দেখতে পারতেছি না, কারণ আমার ক্যামেরাটা আমার চেস্ট মাউন্ট দিয়ে চেস্টে লাগানো, সো আসলে বোঝা যাচ্ছে না। আমরা এখন চলে এসেছি। আমরা রানের রোডে ঢুকবো। আমরা এই রোড দিয়ে স্বপ্ননগর যাচ্ছি। সকালের ওয়েদারটা অনেক ভালো থাকে, আর কোলাহল একটু কম থাকে, মানুষজন কম থাকে। ওই জন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটা ব্রেক ফিল্ডের। দুঃখিত, আমার একটা প্রবলেমের কারণে একটু শ্যুটটা বন্ধ করতে হয়েছে। তো যা বলছিলাম, এটা হচ্ছে একটা এটা হচ্ছে ব্রেক ফিল্ডের রাস্তা। এখানে সবসময় ট্রাক, পিক আপ এসব চলে। ওই জন্য দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কেমন করছে। প্রবলেম নাই, আমরা যেহেতু সাইকেল নিয়ে যাচ্ছি, তো এদিক ওদিক করে আমরা পৌঁছে যাব। এখানে রাস্তার অবস্থা কিন্তু বেশি খারাপ, অতটা ভালো না। সব জায়গায় না, মোটামুটি অনেক জায়গায়। কারণ বৃষ্টি হয়েছিল, এই কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন ওই যে ট্রাক সারি সারি করে রাখা আছে, এগুলো এখানে চলে। আর সামনে দেখতে পাবেন যে ব্রেক ফেল। তো ব্রেক ফিল্ডের গাড়ি, ট্রাকগুলো চালার কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর সামনে যেটা দেখতেছেন, একটু সামনে গেলে দেখতে পাবেন, ওটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইন দিয়ে কিন্তু কক্সবাজারও যাওয়া, সামনের রেল লাইন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার যে ট্রেনটা শুরু হয়েছে, ওটাই দিক দিয়ে যাওয়া। তো রেল লাইনটা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে রেল লাইন। এটা কাঞ্চননগর
রেল স্টেশন বলে এটাকে। তো এটা সোজা একদম কক্সবাজার, আর এদিকে সোজা গেলে একদম চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম স্টেশন চলে যাবে। তো আমরা যাই আমাদের গন্তব্যে। এই ব্রিকফিল্ডের কারণে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল যখন আমরা আগে আসতাম তখন, কিন্তু এটা এই বড় বড় ট্রাক যানবাহন চলার পরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। যেখানে রেগুলার ট্রাক, পিক আপ এসব চলাচল করে সেই রাস্তাটা আর ভালো থাকবে না। এই হলো ব্রিকফিল্ড। জানি না আপনাদেরকে কেমনভাবে দেখাচ্ছি, আসলে কি দেখাতে পারতেছি না। পপ ভিডিওর একটা প্রবলেম হচ্ছে, ভিডিও শ্যুট কীভাবে হচ্ছে আর কেমন শ্যুট হচ্ছে এটা সবসময় চেক করা যায় না, তো একটু রিস্ক থেকে যায়। আমি বের হলাম সকাল সকাল, মাত্র ঘুম থেকে উঠলাম। সকালের ওয়েদারটা আসলে অনেক ভালো লাগে, ফ্রেশ ওয়েদার, একদম ফ্রেশ এয়ার। এমন সকালের বাতাসটা কিন্তু আপনি সারাদিনের কখনো কোনো মোমেন্টেই পাবেন না। সামনে আর একটা ব্রিকফিল্ড। তো এখানে এখন বৃষ্টি পড়ছে, তো দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ধুলাবালি উঠতেছে না। না হলে এখানে দেখা যায় একটা ট্রাক যদি সামনে দিয়ে যায় তাহলে যে পিছনে থাকবে মোটামুটি সাদা হয়ে যাবে, কারণ অনেক ধুলাবালি উড়ে। ওই যে ব্রিকফিল্ডের পাশে ব্রিকফিল্ড, তারপর রাস্তার উপর অনেক কাদা থাকে, ওইসব যখন শুকিয়ে যায় রোদে তখন ধুলাবালি পরিণত হয়। যখন বৃষ্টি হওয়ার কারণে ধুলাবালিগুলো দেখা যাচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট, ভালো লাগতেছে। তো আমরা যাই সামনের দিকে। সামনের রোদ, জানি না আমার ক্যামেরার লেন্সটা রোদ কীভাবে ক্যাপচার করে, কারণ আমরা সূর্যের একদম বিপরীত দিকে আছি। তো সূর্যের ফোকাসটা একদম আমার লেন্সের উপর পড়তেছে, যে লেন্সের যে ফোকাস থাকে ওটা আমি রাস্তায় দেখতে পাচ্ছি। তো আসলে জানি না কেমন হচ্ছে, যাই হোক আমি আমার মতো চলে যাই। আর এদিকের মানুষরা দেখবেন ভেড়া, ছাগল, গরু এসব লালন পালন বেশি করে, কারণ পাহাড়ি এলাকা, সুবিধা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, খারাপ না। আমরা যে জায়গায় যাচ্ছি, যে এলাকায় যাচ্ছি, আমরা কিন্তু এখন চন্দনা এসে আছি, কিন্তু আমরা যে এলাকায় যাচ্ছি ওটা পটিয়া পড়ছে, কচুয়া। আমি ওখানে যাওয়ার পর ডিটেলস বলবো সব কিছু, আগে আমরা ওখানে পৌঁছাই, তারপর ডিটেলস বলা যাবে। এখানে রোডের দুই পাশে কিন্তু আপনারা কদম ফুল গাছ বেশি দেখতে পাবেন। কদম ফুল গাছ থাকে না, ওগুলো একটু বেশি দেখতে পারবেন, কারণ আমরা যখন ছোটোবেলায় আসতাম বা মাঝামাঝি সময়ে আসতাম তখন দেখা যেত আমরা কদম ফুল কদম ফুল উপরে উঠে পারতাম, বাসায় নিয়ে যেতাম। তো অনেক স্মৃতি। রাস্তা ভাঙ্গা হলে একটা প্রবলেম, সেটা হচ্ছে ক্যামেরা যে সেট আপ করছি
ওখানে একটু শেকি ভাব দেখা দেয়, মানে ক্যামেরাটা একটু শেক করে, তখন ভিডিওটা অনেকটা নষ্ট হয়ে যায়।